হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। সবাইকে আরও একবার আজকের একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম অ্যাপেল ওয়ান এর ইতিহাস সম্পর্কে, আমরা আগেই জেনে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাপেল টু এর ইতিহাস সম্পর্কে। ঠিক আছে, সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি অনেক কিছু জানতে পারবে অ্যাপেল টু এর সম্পর্কে। আজকে আমরা জানবো আরও এক নতুন প্রযুক্তির ইতিহাস। আপনি কি জানেন আজকের আধুনিক ল্যাপটপ আর ডেস্কটপের পিছনে রয়েছে এক ঐতিহাসিক মেশিন, যেটাকে বলা হয় অ্যাপেল টু, এক কম্পিউটার। অ্যাপেল টুটা হচ্ছে এমনই একটা কম্পিউটার যা প্রত্যেকের ঘরে ঘরে কম্পিউটারের বিপ্লব ঘটিয়েছিল। আমরা আবার ফিরে যাই 1977 সালে, কিছু বছর পিছনে, এবং জেনে নিই যে অ্যাপেল টু এর অসাধারণ কিন্তু ইতিহাস সম্পর্কে, কিভাবে এটা এসেছিল বাজারে। ঠিক আছে, তো অ্যাপেল টু এর শুরুর গল্প আমরা ফার্স্ট জানবো 1970-এর দশকে, মানে 1970 সালের সময় দুজন তরুণ প্রযুক্তি পাগল বিজ্ঞানী ছিলেন, যাদের নাম হচ্ছেন, একজন হচ্ছেন স্টিভ জব, আরেকজন হচ্ছেন স্টিভ ওয়াজনিয়াক। দুজন মিলেই তৈরি করেন এই অ্যাপেল কম্পিউটার। তারা প্রথমে তৈরি করেন অ্যাপেল ওয়ান, তবে সেটি ছিল মূলত টেকি বা শৌখিনদের জন্য। কিন্তু এরপর আসে ইতিহাস গড়া অ্যাপেল টু, একটি কম্পিউটার যা শুধু প্রযুক্তি প্রেমীদের জন্যই নয়। এই কম্পিউটারটা হচ্ছে সাধারণ মানুষদের হাতেও কম্পিউটার পৌঁছে দিয়েছিল। এই টেকনিক মানে এই অ্যাপেল টু কম্পিউটারটা, অ্যাপেল ওয়ানটাতে কিছু মানুষের জন্য হয়েছিল, কিন্তু অ্যাপেল টুটা যখন এসেছিল তখন প্রায় অনেক মানুষই ব্যবহার করতে শুরু করে, মানে পুরো ঘরে ঘরে, যেটা বলা যায় প্রত্যেক মানুষের হাতে। এইজন এইগুলোই হচ্ছে দুজন বিজ্ঞানী যারা এই অ্যাপেল কোম্পানিটাকে নিয়ে এসেছিল। এটা হচ্ছে তার ছবি অ্যাপেল টু এর। অ্যাপেল টু এর নির্মাণ ও বৈশিষ্ট্য। অ্যাপেল টু বাজারে আসে 1977 সালের 5ই জুন, এবং এটি ছিল একেবারে রেডি টু ইউজ ডেস্কটপ কম্পিউটার, যাকে বলে ডেস্কটপ কম্পিউটার, আমরা যেটা পার্সোনাল কম্পিউটার ঘরে ব্যবহার করি সেরকম ধরনের কম্পিউটার। এতে ছিল 8 বিট MOS, মানে মস 6502 প্রসেসর। ঠিক আছে, আর এতে যখন কম্পিউটার ফার্স্ট শুরু হয়েছিল তখন এতে 4 KB র্যাম থাকতো, মানে 4 KB র্যাম থাকতো, আর সেটাকে পরবর্তীতে বাড়ানো হয়েছিল 48 KBতে। পরবর্তীতে বাড়ানো যেত আর কি, লাগানো যেত। এতে রঙিন গ্রাফিক্স, যা তখনকার সময়ে এক অভূতপূর্ব বৈশিষ্ট্য ছিল, যার খুব সুন্দর। আর এতে বিল্ট ইন কিবোর্ড, মনিটর, আউটপুট এবং ফ্লপি ডিস্ক সাপোর্ট অ্যাপেল টু ছিল, মানে সব একসাথে কাজ করতো, একসাথে সাপোর্ট করে কাজ করতো, মানে একসাথে কানেক্টেড থাকতো। এটি ছিল অ্যাপেল টু, প্রথম কম্পিউটার যার সঙ্গে রঙিন ভিডিও গেম খেলা যেত। তার আগে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, কালারের কোনো গল্প ছিল না, কিন্তু এটাতে রঙিন গেম, মানে কালারফুল কোনো গেম খেলা যেত। এই জন্য এটি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, এমনকি বাড়িতেও জনপ্রিয়তা লাভ করে বা জনপ্রিয় হয়ে ওঠে, রাইট। এইটাই ছিল এর প্রসেসর, 6502 প্রসেসর। অ্যাপেল টু এর এরকম ধরনের প্রসেসর ছিল, কিন্তু আজকের দিনের প্রসেসর অন্যরকম। ওকে, এর বাজারে বিপ্লব কীভাবে এসেছিল? অ্যাপেল টু শুধু প্রযুক্তির দিক থেকেই নয়, বাজার কৌশল হিসেবেও ছিল এক দারুণ বিপ্লবী। এটা ছিল প্রথম সফল মাস মার্কেট পার্সোনাল কম্পিউটার। স্কুল, কলেজ, এমনকি সরকারি দপ্তরেও কিন্তু এটি জায়গা দখল করে নেয়। অ্যাপেল টু এর কারণে সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু হয়। তার আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট হতো না। ঠিক আছে, যেমন ভিজিক্যালস বলে একটা সফটওয়্যার থাকতো, যেটা বিশ্বের প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হিসাবে প্রচলিত ছিল সেই সময়। অ্যাপেল টুকে সেটাকে বাণিজ্যিক সফটওয়্যার সাফল্যে চূড়ায় নিয়ে যায় সেই সফটওয়্যার। তার একটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি, এই যে। ঠিক আছে, আগে এইরকম ধরনের সফটওয়্যারটা ছিল, এটাতে হিসাব নিকাশ করা যেত, স্প্রেডশিট সফটওয়্যার। এখনকার তো এক্সেল বা আরও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। ঠিক আছে,
এরপর আমরা চলে যাব সেই ইতিহাস বা সেই মডেল, যেই মডেলগুলো আমাদের এখানে এসেছিল। অ্যাপেল টু এতটাই সফল হয়েছিল যে একে ঘিরে আরও অনেক মডেল কিন্তু বাজারে আসে। যখন অ্যাপেল টু ফার্স্ট আবিষ্কৃত হয়েছিল সেটা তো ছিলই, কিন্তু তারপর আসে অ্যাপেল টু প্লাস 1979-এ। তারপর আছে অ্যাপেল টু ই, এটা একটা মডেল আছে, এটা আছে 1983-তে। তারপর 84-এই চলে আসে অ্যাপেল টু সি, আর একটু উন্নত। তারপরে আছে অ্যাপেল টু জিএস, এটা আছে 1986-এ। এই যে সিরিজ, এটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে 1993 সাল পর্যন্ত, প্রায় 16 বছর ধরে। তাহলে অ্যাপেল কোম্পানি কিন্তু খুব দারুণ একটা রাজত্ব করেছিল। এটাই হচ্ছে অ্যাপেল টু প্লাস 1979-এ এটা ছিল প্রথম আবিষ্কার। এরপর আসে 83-তে অ্যাপেল টু ই এটা। তারপর চলে আসে 84-এ এই ধরনের কম্পিউটার, যেটার নাম হচ্ছে অ্যাপেল টু সি। এরপর আসে এইটা অ্যাপেল টু জিএস, মানে একদম পুরোপুরি পার্সোনাল কম্পিউটার, কালারফুল স্ক্রিন, ঠিক আছে, একদম পুরো মডার্ন। তো ধীরে 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 এইভাবে প্রযুক্তি উন্নতর দিকে আসছিল। অ্যাপেল টু এর গুরুত্ব ও প্রভাব সম্পর্কে এরপর জানবো। অ্যাপেল টু শুধু একটা কম্পিউটারই নয়, এটি ছিল এক মৌলিক পরিবর্তনের সূচনা। এর মাধ্যমেই ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহারের শুরু হয়। অ্যাপেল টু আজকের বিশাল সাম্রাজ্যের বীজ ছিল এই অ্যাপেল টু। তাহলে অ্যাপেল কোম্পানি কিন্তু খুব দারুণ পর্যায়ে রয়েছে। এরপর আমরা চলে আসবো ভিডিওর শেষাংশে, উপসংহারে একটা ছোট্ট কম্পিউটার কীভাবে বিশ্বকে বদলে দিতে পারে অ্যাপেল টু তার জীবন্ত উদাহরণ হিসেবে আমরা জানি। আপনারা যদি চান এমন আরও ঐতিহাসিক প্রযুক্তির গল্প পেতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন, আর কমেন্টে জানান আপনি অ্যাপেল টু এর কোন ফিচার সবচেয়ে মজার বলে মনে করছেন। শেষে বলবো, আপনি যদি জানতেন অ্যাপেল টু এর এই ইতিহাস, নতুন কিছু যদি শেখেন এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আরও যদি এরকম ধরনের কিছু ভিডিও বা শিক্ষামূলক কোনো ভিডিও জানতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এইটা দেখে কিছু নলেজ পেতে পারে। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।